হ্যালো বন্ধুরা, কেমন আছো বলো সবাই? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে প্রায় 9:30 পৌনে 10টা রাত্রি। সারাদিন তো সময় হয় না, তো কি করা যাবে, প্রচণ্ড কাজের মধ্যে থাকি। আর এত গরম না, তার মধ্যে সব থেকে বড় হচ্ছে গরমের জন্য আরও মানে 1 ঘন্টার কাজ প্রায় 3 ঘন্টা লেগে যাচ্ছে। মানে শরীর চলছে না, হাত পা চলছে না গরমে, তার মধ্যে এতবার স্নান হয়ে যাচ্ছে, সেটাও একটা চিন্তার বিষয়। পরবর্তীতে যে কি শরীর খারাপটা আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। মানে গরমের হাত থেকে বাঁচতে স্নান করে ফেলছি। এইবার স্নান করার বদলে মানে ফুসফুস ফুসফুস কাশিও এসে যাচ্ছে, মাথা ভেজা থাকছে সবসময়। মানে জল ঢালতে গিয়ে মাথাও চলে যাচ্ছে। মানে ভাবছি মাথাটা ঠান্ডা থাকলে পাখার হাওয়াতে বেশ ভালো লাগবে, আর মাথা ভেজা থাকছে, মাথা যন্ত্রণা আরম্ভ হয়ে যাচ্ছে। মানে এতটাই অসুবিধার মধ্যে চলছে দিন, মানে সকলেরই কম বেশি সবারই অসুবিধার মধ্যেই চলছে। মানে আমাদের জীবনের মনে হয় সেরা গরম আমার মনে হয়, জানি না, আমার মনে হয় আমার বয়সে মনে হয় এরকম গরম এই ফার্স্ট টাইম দেখলাম। আজকে তো জামাই ষষ্ঠী গেল, আমরা যদিও যাইনি। মানে আমার তো নিজের বাবা মা নেই, পিসিদের কাছে আমরা মানুষ, তো একটু অসুবিধার জন্য আমরা যাইনি। তা বাড়িতেই ছিলাম, আর ছেলেও বাড়িতে ছিল। আজকে ছেলের পড়া ছিল, ছেলের আজকে পড়া ছিল। ও যে পড়তে যায় প্রায় 10টায় যায়, বিকেল 6টায় আসা, 6টা বেজে গেছিল। ও পড়তে গেছিলো, আর ছেলের বাবা বাড়িতে ছিল। একটু রান্না বান্না করা হলো, আর বাড়িতেই খাওয়া দাওয়া করলাম। এইভাবেই আজকে সারাটা দিন কাটলো। সকাল সকাল উঠে আগে ঠাকুর পুজো দিয়ে নিয়েছি, অনেক তাড়াতাড়ি উঠেছি, কেননা এত গরম যে একটু ভোরে ভোরে উঠে কাজ টাজগুলো করে নিলে ঠান্ডা ঠান্ডায় বেলায় কষ্ট হবে না। ওই জন্য তাড়াতাড়ি উঠে বাসি কাজ সেরে ঘর দৌড় পুছে আগে ঠাকুর দিয়ে নিয়েছিলাম। ঠাকুর দিয়ে ছেলের জন্য রান্না টান্না চাপিয়ে ছেলে গিয়ে চলে গেল, তারপর বাদ বাকি রান্নাগুলো সারলাম। তারপরে আবার সব ঘর দৌড় একটু ঝাড় টাড় দিয়ে, উঠোন ঝাড় দিয়ে স্নান করলাম। স্নান করে ছেলের বাবা আর আমি খেলাম, খেয়ে আবার একটু বাগানে গেছিলাম। বাগানের একটা ছবি আছে, আমি পোস্ট করব। মানে কিছু আম ছিল গাছে, মানে কিছু বলতে 8-10টা হবে হয়তো। এবার তো আম হয়নি, আমাদের বাগানে অনেক আম হয়, কিন্তু এবার হয়নি আম। এতটাই আম হয়, মানে লোককেও খাওয়াই, তা খাওয়ানোর পরও এত পচে যায়, ফেলে দিই। আর এবারে আমই নেই, মানে ঘরে তো আমই ছিল না। আজকে 8-10টা মতো আনা হলো, কাঁচা কাঁচা, খুব একটা মানে এখনো শক্ত রয়েছে। ওইটা 12 মাসের আম গাছ, মানে খুব টক না, কামড়িয়ে খাওয়া যায়, একটু মিষ্টি মিষ্টি ভাব। ঘরে রাখলে একটু হয়তো হয়ে যাবে। তা পেরে আনলো, বাগানে তো চুরি হয়ে যাচ্ছে। এবার তো অনেক আম চুরি হয়ে গেছে, ওটাও চুরি হয়ে যাবে। তা আমি ঘুরতে ঘুরতে ও আর আমি গেছিলাম, ছেলের বাবা আর আমি। তা তখন ওই আম কটা পেরে নিয়ে আসলাম। এইভাবেই গেল আজকে সারাটা দিন। তা তোমাদের কেমন কাটলো কমেন্টসে জানিও। তো সারাদিনের কথা বললাম তোমাদের সাথে, একটু হাই হ্যালো না করলে ভালো লাগে না। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাপোর্ট করো, সামনে যেন এগিয়ে যেতে পারি। তোমাদের সাপোর্ট ছাড়া কিছু পারবো না। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। আর চলো, গলাটা প্রচণ্ড খুসখুস করে, এখনো করলো, মানে মনে হচ্ছে চুল কাটছে গলার মধ্যে। এতবার স্নান হয়ে যাচ্ছে না, কি আর করা যাবে। আজকের মতো শুভরাত্রি, ভালো থেকো, টাটা বাই বাই, শুভরাত্রি। সাপোর্ট করো বন্ধুরা, প্লিজ।